আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেখেন আমরা কিন্তু যখন 90-এর আন্দোলনে আমরা ওই 90-এর আন্দোলনটাও কিন্তু ছাত্র নেতৃত্ব হয়েছিল এবং মানে এরশাদের পতন হয়েছিল। তারপরে কিন্তু আমরা যে যার মতো যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি, পড়াশোনায় গিয়েছি, কেউ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো বিভিন্ন কলেজগুলোতে নির্বাচন হয়েছে, আমরা কিন্তু সেই জায়গায় গিয়েছি। কিন্তু এবারই দেখলাম যে ছাত্ররা রাতারাতি করে ক্ষমতার মানে মোহে আটকে পড়লেন এবং তারা ক্ষমতার জন্য একদম অস্থির হয়ে গেলেন। এখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন মানে ভিন্ন ভিন্ন পার্টি থাকবে, সবাই তার মতামত ব্যক্ত করবে এবং পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে সবচেয়ে জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হয় সেটাই মানে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে। তো এবং আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে আমরা যে বর্ধিত সভাটা করলাম, আমাদের বর্ধিত সভার কিন্তু স্লোগান ছিল যে ঐক্যবদ্ধ শক্তি রুখে দিবে সকল ষড়যন্ত্র, এরকম একটা স্লোগান। মানে ঐক্যবদ্ধ শক্তি যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে পারে। ঐক্য, 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 এবং ঐক্যকেই আমরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণহত্যা হলো এবং জুলাই আগস্টে যে নির্মম ঘটনা হয়েছিল, সেখানে সত্যিকার অর্থেই যে সেনাবাহিনী যদি পরবর্তীতে শেষ মুহূর্তে, হ্যাঁ সেনাবাহিনী প্রথম দিকে তারা বেশ কিছু বিতর্কিত ভূমিকা ছিল, সেটা জাতি দেখেছে, কিন্তু লাস্ট মুহূর্তে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছিল সেটা নিয়ে তো আমরা সকলে মিলে গর্ববোধ করেছি, গর্ব করেছি। তো সেনা প্রধানকে নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছি। তো সেই কারণেই কিন্তু আজকে আমরা আরেকটা হলো কি, দীর্ঘ 17 বছর বাংলাদেশে মানে এত অনিয়ম এবং এত বিশৃঙ্খলা কিংবা এত ফ্যাসিজম ছিল যে এখানে আইন কানুন নীতি নৈতিকতা মূল্যবোধ কোনো কিছুই ছিল না এখানে। আওয়ামী লীগ যেটা বলতো কিংবা শেখ হাসিনা যেটা বলতো কিংবা আওয়ামী ঘরানার লোকজন যেটা বলতো, আওয়ামী প্রশাসন যেটা বলতো, সেটাই ছিল আইন। সেই জায়গা থেকে তো রাতারাতি মানে ফিরে আসা যাচ্ছে না। যদিও আমরা সর্বাত্মক চেষ্টা করছি, সেটা আপনি মনে করেন যে এই এখন যে সরকারে আছে উপদেষ্টা মণ্ডলী তারা যেমন আছে, বৃহৎ দল হিসেবে বিএনপি আছে, বিএনপির সাথে অ্যালায়েন্স যে সমস্ত দলগুলো ছিল তারা চেষ্টা করছে, সকলে মিলে চেষ্টা করছে, কিন্তু তারপরও ওই যে যে দীর্ঘদিনের যে অভ্যাস সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো সরে আসতে পারছি না, সেই জন্য সময়ের ব্যাপার। সেই কারণেই আমরা বলবো যে এই মুহূর্তে যে বক্তব্য আসলো নাগরিক কমিটির পক্ষ থেকে, সেটা আমি মনে করি যে এটা নিয়ে আসলে আলোচনার বিষয় আছে এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেই বিএনপির পক্ষ থেকে মতামত দিবে। আরেকটা হলো যে আপনি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন এখন আমাদের যেই জায়গাটায় হলো কাজ করা দরকার সেটা হলো যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ আহ, গণতন্ত্রহীনতার মধ্যে রয়েছে এবং জাতীয়তাবাদী দল এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু বারবার করে এই উপদেষ্টা মণ্ডলীকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর, আহ, নোবেল লরিয়েট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আমরা যে এই বিষয়টা সবসময় উপস্থাপন করছি যে এই যে জুলাই আগস্টের ঘটনার মধ্যে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার দোসররা অনেকেই পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বেশি যেই জায়গায় কাজ করেছিল তার ক্ষমতা অ্যাবসুলেট করবার জন্য, সেই জায়গাগুলো কিন্তু রয়ে গিয়েছে। সেটা হলো প্রশাসন বলেন, সেটা সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন কিংবা আর্মির জায়গাটাই বলেন, সেখানেও কিন্তু আমরা জানি যে উম, এ, মানে দীর্ঘদিন যারা শেখ হাসিনার দোসর হিসাবে, এবং এটা নিয়েও তো এখন ভীষণভাবে আলোচনা হচ্ছে যে আপনার আয়নাঘর সৃষ্টি হয়েছিল, সেই আয়নাঘরে কেন প্রধান উপদেষ্টা এত দেরিতে গেলেন, এবং সেনা প্রধান একটা ডিক্লারেশন দিলেন জুলাই আগস্টের পরে যে তার ওখানে প্রায় 600 650 মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, কিন্তু তারা এখন কোথায়, এগুলো নিয়েও কিন্তু নানা ধরনের এখন জাতির কাছে প্রশ্ন আসছে। এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা বড় বড় নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনার পরিবারের কাউকেই আজ পর্যন্ত ধরা গেল না, তারা সকলকে এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিদেশে দেখতে পাচ্ছি। তো এই ধরনের নানা রকমের বিতর্ক কিন্তু
জাতির সামনে আসছে, কিন্তু এখন হয়েছে কি এই জায়গায় কিন্তু বিএনপি, আমি প্রথমেই যেটা বলেছি, বিএনপি হুটহাট করে সবকিছু যেমন সমর্থন দিতেও পারে না এবং সবকিছু রিজেক্টও করতে পারে না। সেই কারণেই বিএনপি এখন কিন্তু একটা গার্জিয়ানের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। নাগরিক কমিটি যারা মানে আগে ছাত্র প্রতিনিধি ছিল কিংবা সমন্বয়ক ছিল, তাদের যে বিশেষ করে জুলাই আগস্টের সেই 36 দিনে ছাত্র নেতাদের যে উপরে মানুষের যে আস্থা ছিল, সেই জায়গায় তো তারা এখন নাই। তারা তাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সময় তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে তারা কিন্তু ভীষণভাবে মানে তাদের অবস্থান হারিয়ে ফেলেছে। এবং তাদের কারো কারো মানে সত্যিকার অর্থে যেটা আমি বলতে চাই, আমি একজন ছাত্র রাজনীতিবিদ, আমিও কিন্তু একদম একদম মানে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা। আমি একটা এদেশের সর্ববৃহৎ কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম। আমিও 90 আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছি। কাজেই সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দেখেন, আমরা কিন্তু যখন 90 আন্দোলনে আমরা, ওই 90 আন্দোলনটাও কিন্তু ছাত্র নেতৃত্ব হয়েছিল এবং মানে এরশাদের পতন হয়েছিল। তারপরে কিন্তু আমরা যে যার মতো যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি, পড়াশোনায় গিয়েছি, কেউ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো, বিভিন্ন কলেজগুলোতে নির্বাচন হয়েছে, আমরা কিন্তু সেই জায়গায় গিয়েছি। কিন্তু এবারই দেখলাম যে ছাত্ররা রাতারাতি করে ক্ষমতার উম, মানে মোহে আটকে পড়লেন এবং তারা ক্ষমতার জন্য একদম অস্থির হয়ে গেলেন। এইটা কিন্তু তাদেরকে ভীষণভাবে বিতর্কিত করেছে। এবং তারা সেই জায়গায় থেকে এখন যারা উপদেষ্টা যে তিনজন ছিল তার মধ্যে একজন নাহিদ চলে এসছেন, কিন্তু বাকি দুইজন কিংবা নাহিদের কর্মকাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক আজকে কিন্তু জাতি দেখতে পাচ্ছে। সেই কারণে এখন হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টি জাতির সামনে উপস্থাপন করেছে, আর আরেকটা হলো, কিন্তু আমরা সবসময় বলি কি যে সেনাবাহিনী হচ্ছে আমাদের গর্বের জায়গা, সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আমরা অনেক গর্ববোধ করি। সেনাবাহিনীর একটা অতীত আছে, একটা বিশেষ করে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় আছেন। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এবং তার শাসনকাল ছিল বাংলাদেশের সবচেয়ে মানে স্বর্ণযুগের শাসনামল। তা জি। আমরাও তো সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি। সেই মানে সেনাবাহিনীকে নিয়ে মানে খুব কেউ হঠাৎ করে বিতর্ক তুলবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না।